রাজশাহী শহরে ডেঙ্গুর ঝুঁকি ভয়াবহ আকার ধারণ করেছে। স্বাস্থ্য বিভাগের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, নগরের ৫৭.৩৩% বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী ২০%-এর বেশি বাড়িতে লার্ভা থাকলে সেটিকে উচ্চ ঝুঁকিপূর্ণ ধরা হয়। সে হিসেবে রাজশাহী শহর রয়েছে গভীর সংকটে। এ বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের কীট তত্ত্ব টেকনিশিয়ান আব্দুল বারী জাগো নিউজকে বলেন, এটি তাদের নিয়মিত জরিপ, যা বছরে ৩ বার করা হয়। রুট ইন্ডেক্স যদি 20% ওভার হয় তখন সেই এলাকা রিস্কি বলে এটা গাইডলাইন আছে। আর আমাদের এখানে কাজের ফলাফল আসছে 57.33, অর্থাৎ 57% প্লাস রুট ইন্ডেক্স আসছে। সেই হিসেবে আমরা বলতে পারি বা এটা কনফার্ম যে রাজশাহীতে আমরা ভয়াবহ অবস্থার মধ্যে আছি। রাজশাহী জেলা সিভিল সার্জন অফিসার জেলা কীট তত্ত্ববিদ উম্মে হাবিবা এই বিষয়ে বলেন, সিটি কর্পোরেশনের ৫টা ওয়ার্ডে কাজ চলছে। আমরা রাজশাহী সিটি কর্পোরেশনের 5টা ওয়ার্ডে কাজ করেছি। প্রত্যেক ওয়ার্ডে 15টা বাসায় কাজ করেছি। 15টা করে বাসায় 75টা বাসায় আমরা 32টা পজিটিভ কন্টেনার পেয়েছি। পজিটিভ কন্টেনার বলতে আর্টিফিশিয়াল যে কন্টেনারগুলো, আর্টিফিশিয়াল বলতে ফুলের টব, ডাবের খোলা, প্লাস্টিক পট, অনেক সময় বাচ্চারা খেলতে খেলতে যে মাটির পাত্র রাখে অনেক বাসায়, এগুলোতে বেশি পাওয়া যায়। এদিকে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। বর্ষা শুরুর পর থেকে এর মাত্রা দিন দিন বাড়ছে। গত 2 মাসে শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 3 শতাধিক ডেঙ্গু রোগী। এর মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন বলেন, বর্ষায় গোটা রাজশাহী নগরীতে মশা রয়েছে, সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিজ বাড়ি পরিষ্কার রাখা ও কন্টেইনার ম্যানেজমেন্টের মাধ্যমেই ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব। জনসচেতনতা ছাড়া পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।